বেহালা পশ্চিমের দিকে নজর রাখতেই হবে। ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের প্রথমেই। ভোট মিটতেই বেহালা পশ্চিমে ধুমধুমার, যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি ঘটনার মুহূর্ত, যেখানে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পর্ণশ্রীতে। আরএসএস কর্মীদের উপর হামলা, আরএসএস কর্মীর বাড়িতে চড়াও 20-30 জন। ঠিক কি হয়েছিল? সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আরএসএস কর্মীর মায়ের। ভোট শেষ হয়ে গেছে, সব চলে গেছে। ওর সাথে গদাই বলে একটা ছেলে ছিল, তাকে চড় মারলো তৃণমূলের ছেলে। তারপর পেছন দিয়ে এসে লাঠি দিয়ে মাথা, এর আগে বলেছিল রাস্তায় বাজার ভোটের আগের দিন যে ওর মাথাটা চিড়ে দিতে হবে, তা 20-25 জন হবে। ওই যে রাগ আরএসএস করে, ছেলেরা বলছে সবসময় ঘরে তালা দিয়ে থাকো। খুব আতঙ্কে রয়েছি এখন। আমার শুধু চিন্তা হচ্ছে ছেলে দুটোকে কেন হলো, যাদের রক্তপাত হলো তাদের নিয়ে গেল, তাদের মারলো, দেখলো না, অত তাদের কিছু বললো না। ঘটনার মুহূর্তে সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি। আরএসএস কর্মীর বাড়িতে চড়াও 20-30 জন, এমনটাই অভিযোগ। আরএসএস কর্মী দুই ভাই সহ বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, সরাসরি কথা বলবো রওনাকের সঙ্গে। রওনাক, যে বিষয়টা জানতে চাইবো, যে আরো একবার জানতে চাইবো ঘটনার সূত্রপাত কি থেকে, এবং ঘটনা ঘটার অনেকটা সময় পেরিয়ে গেছে, পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে পর্ণশ্রী থানার পুলিশ 2 জনকে গ্রেফতার করেছে এবং বাকি যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মারধর করতে, তাদের খোঁজেও কিন্তু ইতিমধ্যে পর্ণশ্রী থানা এলাকার বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এবার কেন এই ঘটনা ঘটলো জানা যাচ্ছে, এই যে প্রসেনজিৎ ব্রহ্ম, তিনি গতকাল বেহালা পশ্চিমের 156 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট হিসাবে বসেছিলেন। তারপরে তিনি বাড়িতে ফিরে আসেন এবং প্রায় 8টা নাগাদ, সন্ধ্যে 8টা নাগাদ তার পরিবারের যে অভিযোগ, এই প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম দুজনে যখন বাড়ির বাইরে ছিলেন, হঠাৎই 20-30 জন তাদের ওপরে এসে চড়াও হয় এবং লাঠি দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এবং এদের সঙ্গে আরও 2-3 জন ছিলেন, তাদেরকেও কিন্তু মারধর করা হয়েছিল। এবং আরএসএসের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে হঠাৎই তারপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ যারা মারধর করছিল তাদেরকে গ্রেফতার বা আটক না করে এই প্রসেনজিৎ ব্রহ্ম এবং অভিজিৎ ব্রহ্ম তাদেরকেই থানায় আটক করে নিয়ে যায়। সেক্ষেত্রে পুরোপুরি যে অভিযোগের তীর তা কিন্তু তৃণমূলের দিকে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। কিন্তু যিনি বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী অর্থাৎ রত্না চট্টোপাধ্যায়, তিনি কিন্তু জানাচ্ছেন এই ঘটনা পুরোটাই সাজানো এবং মিথ্যে, তাদের এই ঘটনার সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে বিষয়টি জানা যাচ্ছে, প্রাথমিক সূত্রপাত, এই প্রসেনজিৎ ব্রহ্ম তিনি বুথ এজেন্ট হিসেবে বিজেপির 156 নম্বর বুথে তিনি ছিলেন এবং তারপর যখন ঘরে ফিরে আসে সন্ধ্যে 8টা নাগাদ তাকে উদ্দেশ্য করে বেশ কয়েকজন, প্রায় 20-30 জন ঘিরে ফেলে বেধড়ক মারধর করে। কিন্তু কেন তাকে মারধর করা হলো জানতে চাইবো। যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 2 জনের কি পরিচয়? দেখো, এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু তৃণমূল কংগ্রেস করে এবং যারা এখানে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে মারধর করতে, তাদের পরিচয় কিন্তু ইতিমধ্যে জানার চেষ্টা করা হচ্ছে। এবং যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা তৃণমূল কংগ্রেস করে এবং যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল যে স্থানীয় তৃণমূল কংগ্রেস যারা সমর্থকরা তারাই হঠাৎই বাড়ির ওপর চড়াও হয়ে আসে এবং তাকে, তারা বাইরে থাকতে তাদেরকে ঘিরে ধরে মারধর করে। কিন্তু কেন মারধর করা হলো এবং এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে, গোটা বিষয়টি কিন্তু পুলিশের তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে। বেশ, অত্যন্ত হিংসাত্মক ঘটনা। ভারতীয় জনতা পার্টির হয়ে তারা বুথে বসেছিল, সেই অপরাধে যারা তার মাথাকে থেতলে দিল, একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। নির্লজ্জ আচরণ পুলিশের। যাদের বাড়িতে এসে আক্রমণ করলো এতজন লোক, সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। এইটা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার লজ্জা। বেধড়ক মারধর করলো, ওদের কেউই আহত হলো না, আর আমরা মারধর করলাম, আমাদেরই এত আহত,
যে মৃত্যু সজ্জায় একজন পিজি ট্রমা কেয়ারে, কিছু মাথা ফাটেনি, ওরা ইট মেরেছে, সেই ইটই হয়তো তোর মাথায় গিয়ে পড়েছে, সেলাই পর্যন্ত করতে হয়নি, এমন মাথা ফেটেছে। এসব বাজে কথা বলে লাভ নেই। তবে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম এরা দুজনই মানে ব্যাপারটা প্ল্যান ওয়াইজ করেছে এবং অ্যারেস্ট হয়েছে। ভোট মিটতেই পণ্যশ্রীতে আরএসএস কর্মীদের উপর হামলা, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কৃষ্ণবাবুকে একটা কথা বলি, আপনার অভিযোগ থাকলে প্রথমেই অভিযোগটা করুন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে। কারণ ভোটের বাজারে এসে তারা যেসব বাক্য বিনিময় করেছেন, যেসব বার্তা দিয়েছেন, তা বাংলার পরিস্থিতি, বাংলার অবস্থাকে আরো জটিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কখনো এরকম কথা। আর আরএসএস এর প্রথমেই লেখা আছে যে আমাদের কেউ কোনোদিন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হবে না। তাহলে তারা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের হয়ে কেন গেল? এই প্রশ্ন আপনাদের নিজেদের মধ্যে হওয়া উচিত। আর এই দুঃখজনক ঘটনার জন্য আমরা বারবার বলছি যে আপনারা শান্ত থাকুন, বাংলা থাকবে বাংলার মেয়ের কাছেই। ডাহা মিথ্যে কথা, নিশ্চিত হার এটা জেনে হতাশায় ওরা উল্টে আক্রমণ করেছিল আমাদের কার্যকর্তার বাড়িতে। আমাদের যিনি বুথে বসেছিলেন প্রসেনজিৎ ব্রহ্ম এবং তার ভাই অভিজিৎ ব্রহ্ম, প্রসেনজিৎ বুথে বসেছিল বলে আক্রমণ শানিয়েছিল ওর ওপর, এবং তাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তোলে। সেখানে যারা দুষ্কৃতী এসেছিল তাদেরকে তারা সরিয়ে দেয়। একদম জানানো হয়েছে। গতকাল দ্বিতীয় দফার ভোট, আর ভোটের পর রাতে বেহালা পশ্চিমে উত্তেজনা ছড়ায়। বেহালা পশ্চিমের রামকৃষ্ণপল্লীতে আক্রান্ত তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমার সঙ্গে সমীর রয়েছে। সমীর, ঠিক কি হয়েছিল, কি আপডেট? সমস্ত দেখো, কাল যখন ভোট চলছিল সেই সময় এখানকার আরএসএস করে বলে অভিযোগ উঠছে যে প্রসেনজিৎ ব্রহ্ম ও অভিজিৎ ব্রহ্ম এরা দুই ভাই আরএসএস করে। এদের অভিজিৎ বাবু ওইখানকার একটা বিজেপির একটা এজেন্ট হয়েছিল। তারপরে ভোট মিটে যাওয়ার পরে তার বাড়িতে নাকি 20 থেকে 25 জন আক্রমণ করে বলে অভিযোগ তুলছে। অভিযোগে প্রসেনজিৎ এবং অভিজিৎ ওর বাড়ির লোকেরা। তারপরে ওর কেন্দ্র করে তারপরে 129 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর যে রামকৃষ্ণ পল্লী আছে সেই পল্লীতে ওখানে গিয়ে বিজেপির লোকরা বিজেপি এবং তৃণমূলের মধ্যে দুজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেই সংঘর্ষের মধ্যে 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর যে অঞ্জন দাস, তার উপরে আক্রমণ করে এবং উনি আরেকটা দায়িত্বে আছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস, তার উপরে আক্রমণ করে। এবার তার পাশাপাশি আরো দুজন আহত হয় এবং অঞ্জনবাবুর মাথা এবং চোখে আহত হয় এবং ওনাকে হাসপাতালে কালকে রাত্রে ভর্তি করেছে এবং দুজন এখনো ভর্তি আছে। এই নিয়ে 5 জন তৃণমূল কর্মী এবং 2 জন বিজেপি কর্মীকে পণ্যশ্রী থানার পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে আলিপুর কোর্টে তোলা হবে। বেশ। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে তখন বিজেপির দুষ্কৃতীরা ইভিএম চুরি করতে এসছে, বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে নেতা 129-এর অঞ্জন দাস। তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল। এনারাই আসলে এসেছিলেন আক্রমণ করতে। আমাদের প্রসেনজিৎ ব্রহ্ম বিজেপি যিনি পোলিং এজেন্ট, তাকে এবং তার বাড়িতে আক্রমণ চালানো হয়। তাকে আর তার ভাইয়ের উপরে অকথ্য অত্যাচার করা হয় এবং তারপরে এলাকার মানুষ সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত প্রতিহত করতে রাস্তায় নামেন এবং তাতে ওনারা পালিয়ে যান। কিন্তু তার আগে ওনারা এলাকার সাধারণ মানুষ যারা কিনা কখনো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাদের উপরেও হাঙ্গামা করেন। এমনকি যাবার সময় আরো লোকজন নিয়েছে অভিজিৎ রিটন আর শুভকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তুলে নিয়ে খানিকক্ষণ আটকেও রাখে। তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছি। আইনের পথে চলবে।